মিটার আয়তন বিশিষ্ট একটি পাত্রে, মানে দৈর্ঘ্য, প্রথমটা হচ্ছে কি দৈর্ঘ্য, পরেরটা প্রস্থ, তারপরেরটা হচ্ছে কি উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আয়তন বিশিষ্ট একটি পাত্রে 4.5 মিটার উচ্চতা পর্যন্ত পানি আছে। ধরো কি যে এরকম একটা, এই উচ্চতা হচ্ছে কয় মিটার দেওয়া আছে, পাত্রের উচ্চতা কত, 6 মিটার। এই পাত্রের উচ্চতা হচ্ছে কি 6 মিটার। এই 6 মিটার থেকে এই উচ্চতা পর্যন্ত, মানে এখান পর্যন্ত পানি আছে, মানে টোটালটা পানি নাই, মানে এই যে উচ্চতা মানে 4.5 মিটার পর্যন্ত পানি আছে। 4.5, এই যে 4.5 মিটার পর্যন্ত উচ্চতা পর্যন্ত পানি আছে। তাহলে এখানে নির্ণয় করতে হবে কি যে পাত্রের তলদেশের চাপের তীব্রতা, তার মানে এই তলদেশে কি পরিমাণ চাপ দিচ্ছে, সে চাপের তীব্রতাটা কত, সেটা কোন এককে বের করতে বলেছে, যে কেজি পার সেন্টিমিটার এককে বের করতে বলছে। তারপরে ক নম্বরে আরেকটা বলছে কি তলদেশের মোট চাপ কত সেটা বের করতে বলছে, তলদেশে মোট কত চাপ হবে সেটা বের করতে বলছে। এবং গ নম্বরে বলছে কি যে চার পাশের মোট চাপ, মানে এখানে এখানে কত চাপ, এখানে কত চাপ, এখানে কত চাপ, মানে সব জায়গাতে কত পরিমাণ চাপ দিবে সেই চাপটা বের করতে বলছে। তাহলে একটা হচ্ছে কি তলদেশে চাপের তীব্রতা বের করতে হবে, তীব্রতা বের করতে হবে কেজি পার সেন্টিমিটার এককে। আর একটা বের করতে হবে কি তলদেশে কি পরিমাণ চাপ দিচ্ছে সেটা, আর এবং হচ্ছে কি পাত্রের চারিদিকে কি পরিমাণ চাপ দিচ্ছে সেটা। তাহলে কি কি দেওয়া আছে সেটা আগে লিখে নিব। তাহলে দেওয়া আছে, কি দেওয়া আছে, একটা দেওয়া আছে কি পাত্রের উচ্চতা, যেহেতু আয়তন দেওয়া আছে, দেখো 10 গুণিত 8 গুণিত 6, তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণিত উচ্চতা, তার মানে দৈর্ঘ্য হচ্ছে কি 10 মিটার, তার মানে পাত্রের দৈর্ঘ্যটা হচ্ছে কত 10 মিটার। তাহলে পাত্রের দৈর্ঘ্য সমান হচ্ছে কি 10 মিটার। আর মিটারকে যদি আমি ওই ইয়া করি সেন্টিমিটার করি, তার মানে কি 100 দিয়ে গুণ, আর 10 কে 100 দিয়ে গুণ করলে কি হবে 1000 সেন্টিমিটার। তাহলে পাত্রের দৈর্ঘ্য পেলাম। তাহলে পাত্রের বার প্রস্থ, প্রস্থ হচ্ছে কত 8 মিটার, তার মানে কি 800 সেন্টিমিটার। তারপরে হচ্ছে কি পাত্রের উচ্চতা, উচ্চতা হচ্ছে কত 6 মিটার, তার মানে হচ্ছে কত 600 সেন্টিমিটার নাকি। এবং আরেকটা কি দেওয়া আছে, পানির উচ্চতা দেওয়া আছে, পানির উচ্চতা, পানির উচ্চতা দেওয়া আছে কত 4.5 মিটার, তার মানে 450 সেন্টিমিটার, এটা দেওয়া আছে নাকি, এই দেওয়া আছে। এখন আমাকে বের করতে হবে পাত্রের তলদেশের চাপের তীব্রতা, ঠিক আছে। তাহলে আমরা জানি পাত্রের তলদেশে চাপের তীব্রতা, চাপের তীব্রতা সমান, সূত্র হচ্ছে কি পাত্রের তলদেশে চাপের তীব্রতা সমান হচ্ছে কি আপেক্ষিক ওজন, মানে পানির আপেক্ষিক ওজন, আপেক্ষিক ওজন গণিত হচ্ছে কি পাত্রের উচ্চতা, পানির উচ্চতা আর কি, পানির উচ্চতা। তাহলে পানির আপেক্ষিক এতক্ষণ আসছে রে, পানির এই তুমি এতক্ষণ আসছো কেন, 10 কত শুরু হওয়ার কথা, তুমি এতক্ষণ আসো। পানির আপেক্ষিক ওজন, পানির আপেক্ষিক ওজন হচ্ছে কি ওমেগা, পানির আপেক্ষিক ওজন ওমেগা, আর গুণ হচ্ছে কি পানির উচ্চতা, পানির উচ্চতা কত 450, 450। এখন দেখো এই যে পানির আপেক্ষিক ওজন, পানির আপেক্ষিক ওজন যে তোমার ওমেগা, এই ওমেগার মান কিন্তু ফিক্স, আমি এর আগে বলেছিলাম ওমেগার মান ফিক্স। ওমেগার মান, এই ওমেগার মান হচ্ছে কয়েকটা আছে, 4টা আছে। ওমেগার মান 4টা আমার দরকার নাই, একটা হচ্ছে মিটার এককে আমরা জানবো, আর একটা সেন্টিমিটার এককে জানবো, এই দুইটা এককে জানতে পারলেই হবে। তো ওমেগার মান যদি সেন্টিমিটার এককে নিতে বলে তাহলে হবে কত 0.001, 0.001। আর যদি এটা মিটার এককে বলে তাহলে হবে 1000, ঠিক আছে। আর কিলো নিউটন বললে 9.81। তো কিলো নিউটন এটা খুব বেশি দরকার হয় না, আমাদের দরকার হয় সাধারণত সেন্টিমিটার এবং মিটার, ঠিক আছে। তো যেহেতু দেখো পাত্রের তলদেশের চাপের তীব্রতা কোন এককে বের করতে বলেছিল, কেজি পার সেন্টিমিটার এককে, কেজি পার সেন্টিমিটার এককে। তাহলে কেজি পার সেন্টিমিটার এককে যদি বের করতে বলে তাহলে ওমেগার মানটা কোনটা বসাবো, এই যে 0.001 ফিক্স মান, ঠিক আছে। তাহলে এখানে ওমেগার মান আমি দিয়ে দিলাম কি 0.001, 0.001 গুণিত 450, ঠিক আছে। তাহলে এটা গুণ করলে হয় 0.45 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, এটাই অ্যান্সার।
ঠিক আছে? তো এটা যদি এটা কিন্তু আমরা ইয়াও করতে পারতাম, যদি মিটারে নিতাম তাহলে কিন্তু এখানে সরাসরি 1000 দিয়ে দিতাম। ঠিক আছে? তাহলে 1000 এর সাথে 450 গুণ করে দিতাম। যেহেতু এটা আমাদের প্রশ্নে যেহেতু বলে দিয়েছে যে কেজি পার সেন্টিমিটার এককে, সেহেতু আমরা কি দিলাম 0.001 দিলাম। বুঝতে পারছো? কিন্তু এখানে যদি কোনো একক উল্লেখ না করতো তাহলে এখানে আমরা 1000 যদি দিতাম, 1000 দিলেও কোনো কিছু হইতো না। ঠিক আছে? তখন আমরা সেন্টিমিটার কনভার্ট না করলেও হইতো, তখন আমরা সরাসরি মিটারে রেখে দিতে পারতাম। কিন্তু আমার যেহেতু প্রশ্নে বলে দিয়েছে যে কেজি পার সেন্টিমিটার একক, যার কারণে আমরা এগুলোকে সবকিছু করলাম সেন্টিমিটারে কনভার্ট করলাম এবং ওমেগার মানটা সেন্টিমিটারে বসাইলাম। ঠিক আছে? তাহলে এটা একটা অ্যান্সার পেয়ে গেলাম। এখন আরেকটা কি বলছে যে তলদেশের মোট চাপ, তাহলে পাত্রের তলদেশের মোট চাপ এটা সমান হচ্ছে কি চাপের তীব্রতা গণিত হচ্ছে কি তলদেশের ক্ষেত্রফল। চাপের তীব্রতা গণিত তলদেশের ক্ষেত্রফল। তলদেশের ক্ষেত্রফল, তো চাপের তীব্রতা কত পেলাম? 0.45 পেলাম, 0.45। আর তলদেশের ক্ষেত্রফল, একটু তলদেশের ক্ষেত্রফল আমরা সমান আমরা কি জানি? দৈর্ঘ্য গণিত প্রস্থ জানি না? ক্ষেত্রফল সমান আমরা কি জানি? দৈর্ঘ্য গণিত প্রস্থ। তাহলে এই যে দৈর্ঘ্য গণিত প্রস্থ, তাহলে 0.45 গণিত, এখন দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য কত আছে? দৈর্ঘ্য আছে 1000, তাহলে এই যে 1000 গণিত প্রস্থ কত আছে? 800, তাহলে এই যে 800, তাহলে এটাকে গুণ করলে হচ্ছে 36 এত কেজি, এত কেজি চাপ। তাহলে এটা একটা অ্যান্সার পেয়ে গেল। ঠিক আছে? তাহলে এটা একটা অ্যান্সার। তারপর আছে কি চারপাশের মোট চাপ। আমরা জানি এটা একটা সূত্র, আমরা জানি চারপাশের মোট চাপ সমান হচ্ছে কি ওমেগা 81/2 গুণিত 500 বেসিক ক্ষেত্রে। এখন 500 দেশের যে ক্ষেত্রফল, এখন 500 দেশের ক্ষেত্রফল তো বের করা নাই, আছে? এখানে কিন্তু 500 দেশের ক্ষেত্রফল কি আছে? 500 দেশের ক্ষেত্রফল নাই। আর 500 দেশের ক্ষেত্রফলের সূত্র আছে, এখান থেকে একবারে নেওয়া যায়। ওমেগা 81 ভাগ হচ্ছে কি 2 গণিত 500 দেশের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে তোমার 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ গণিত হচ্ছে পানির উচ্চতা। তাহলে ওমেগার মান হচ্ছে কত? 0.001। আর নিচে হচ্ছে গণিত এইচ এর মান কত? 450 ভাগ হচ্ছে কি 2 গণিত 2 আর দেখা যায় না কত? 1000 দেখা যায় না? 1000 প্লাস প্রস্থ হচ্ছে কত? 800 গুণ হচ্ছে কত? পানির উচ্চতা হচ্ছে কত? 450। তাহলে সমান এটাকে গুণ করলে হবে 0.001 গণিত 450 ভাগ 2 গণিত, এদিকে ক্যালকুলেশন করলে হবে 162,820 তাহলে এটুকু ক্যালকুলেশন করলে দাঁড়ায় 3645 এখন কথা হচ্ছে কি যে এই যে 500 দেশের ক্ষেত্রফল, হ্যাঁ স্যার একটা পিক তুললেন স্যার, বোর্ডের একটা পিক তুললেন স্যার, এই যে উপরে লেখাগুলো ছোট ছোট লাগতেছে। আচ্ছা বোর্ডের পিক না, আমি খাতার পিক তুলে দিব, অসুবিধা না, আমার দেওয়ার কথা ছিল, অসুবিধা না, আমি খাতা থেকে পিক তুলে দিব তোমাদের। এরপরে যখন যেগুলো দিব তার আগে, যেগুলো পড়াবো তার আগে পিক দিয়ে দেখো
যে প্রথমে আমাকে একটা ইয়া দিয়ে দিচ্ছে, মানে একটা পাত্রে একদম লাস্টে কি লিখছেন 364500 তারপর কেজি, মানে ক্যালকুলেশন করলে যা হয় কেজি কেজি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মানে ওটা ক্যালকুলেশন করলে আর কি ওটা দাঁড়ায়। ক্যালকুলেশন আমার ভুল হতে পারে, তুমি এই ক্যালকুলেশন করতে পারো। জি স্যার এটা করে দেব, ঠিক আছে বুঝতে পারছি। হ্যাঁ তাহলে 10 মিটার গণিত 8 মিটার গণিত 6 মিটার আয়তন বিশিষ্ট একটি পাত্র। স্যার দেখা যাইতেছে না স্যার বোর্ড স্যার কি যেটা আপনি পড়াইতেছেন। প্রথমটা হচ্ছে কি দৈর্ঘ্য, পরেরটা হচ্ছে কি প্রস্থ, আর তারপরেরটা হচ্ছে কি উচ্চতা। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বিশিষ্ট আয়তন বিশিষ্ট একটি পাত্র কি আছে 4.5 মিটার উচ্চতা পর্যন্ত পানি আছে। নির্ণয় করতে হবে পাত্রের তলদেশে চাপের তীব্রতা, কোন এককে নির্ণয় করতে হবে কেজি পার সেন্টিমিটার একক। তো কেজি পার সেন্টিমিটার একক যেহেতু উল্লেখ করেছে সেহেতু আমাকে ওই এককে করতে হবে, কিন্তু যদি কোনো একক উল্লেখ না করতো তাহলে আমি মিটার এককে করলেও করতে পারতাম, কোনো অসুবিধা হচ্ছিল না। আর তলদেশের মোট চাপ বের করতে হবে এবং চারপাশের মোট চাপ বের করতে হবে, ঠিক আছে। তাহলে কি কি দেওয়া আছে সেটা আমি লিখে নিলাম। পাত্রের দৈর্ঘ্য 10 মিটার, আর 10 মিটার থেকে আমি সেন্টিমিটার যদি করি তারপরে কি 100 গুণ করলে কি হয় 1000। তারপর প্রস্থ 8 মিটার, 100 গুণ করলে 800। যাই হোক সব সেন্টিমিটার মিটার থেকে আমরা সেন্টিমিটার এককে করে নিলাম, ঠিক আছে। তাহলে এখন আমরা জানি পাত্রের তলদেশে চাপের তীব্রতা সূত্র, পাত্রের তলদেশে চাপের তীব্রতা সমান হচ্ছে কত পানির আপেক্ষিক ওজন গণিত পানির উচ্চতা। পানির আপেক্ষিক ওজন গণিত পানির উচ্চতা। তো পানির আপেক্ষিক ওজনকে প্রকাশ করা হয় কি দিয়ে ওমেগা দিয়ে। আর পানির উচ্চতা কত 450, এই যে 450 ডিসি। এখন ওমেগার এই যে মানটা, ওমেগার মান কিন্তু ফিক্স, ঠিক আছে। ওমেগার মান হচ্ছে চারটা আছে, একটা হচ্ছে কি মিটার এককে, সেন্টিমিটার এককে, তারপর হচ্ছে কিলো নিউটন এককে, তারপরে গ্রাম এককে। তো ওই গ্রাম একক কিলো নিউটন একক যদিও এগুলো খুব বেশি প্রয়োজন হয় না, তবে সেন্টিমিটার একক এবং মিটার এককটা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে এই দুইটা জিনিস বেশি লাগে। মিটার একক যদি বলে, মিটার একক যদি বলে তাহলে হবে কি 1000 বসাবো ওমেগার মান, আর যদি সেন্টিমিটার একক যদি হয় তাহলে পরে বসাবো 0.001। যেহেতু সেন্টিমিটার এককে বলেছে সেহেতু ওমেগার মানটা কি বলছিলাম 0.001, ঠিক আছে। তার সাথে 450 গুণ করলাম, এটাকে গুণ করলে 0.45 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে এটা একটা পেয়ে গেলাম, তলদেশের চাপের তীব্রতাটা পেয়ে গেলাম, ঠিক আছে। এখন পাত্রের তলদেশের মোট চাপ, পাত্রের তলদেশের মোট চাপের সূত্রটা হচ্ছে কি যে চাপের তীব্রতা গুণিত তলদেশের ক্ষেত্রফল। তলদেশের মোট চাপ বের করার সূত্র হচ্ছে কি পাত্রের তলদেশের মোট চাপ বের করার সূত্রটা হচ্ছে কি চাপের তীব্রতা গণিত হচ্ছে কি তলদেশের ক্ষেত্রফল। তো চাপের তীব্রতা বের করলাম কত 0.45, তাই 0.45। আর তলদেশের ক্ষেত্রফল কি তলদেশের ক্ষেত্রফল আমরা জানি কি দৈর্ঘ্য গণিত প্রস্থ। তাহলে এই যে দৈর্ঘ্য গণিত প্রস্থ, তো দৈর্ঘ্যের মান কত 1000 আর প্রস্থের মান কত 800, এই যে 800। তাহলে এটাকে গুণ করলে এই যে এটা পাই, তাহলে এত কেজি। তাহলে এটা একটা আনসার পেয়ে গেলাম। আর একটা বের করতে বলেছে যে চারপাশের মোট চাপ, পাত্রটার চারপাশে কি পরিমাণ চাপ হবে সেটা বের করতে বলছে। তো সেটা বের করতে গেলে কি করতে হবে আমাকে লাগবে একটা পার্শ্বদেশের ক্ষেত্রফল। তো পার্শ্বদেশের ক্ষেত্রফলটা তুমি আলাদাভাবে বের করতে পারতা, এখানে না দিয়া একবার সরাসরি না দিয়ে আলাদাভাবে বের করতে পারতা, এখানে দিলেও অসুবিধা নাই। তাহলে চারপাশের মোট চাপের সূত্রটা হচ্ছে কি ওমেগা এইচ। ওমেগা এইচ মানে হচ্ছে কি পানির উচ্চতাটা, ওমেগা এইচ ওয়ান মানে হচ্ছে এই এইচ এর দরকার পানির উচ্চতাটা, এইচ ওয়ান মানে বুঝাইছে পানির উচ্চতাটা। ওমেগা এইচ ওয়ান ভাগ হচ্ছে কি 2 গণিত হচ্ছে কি পার্শ্বদেশের ক্ষেত্রফল, পার্শ্বদেশের ক্ষেত্রফল। তাহলে ওমেগা এইচ ওয়ান ভাগ 2 আর পার্শ্বদেশের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি 2 ইনটু হচ্ছে কি দৈর্ঘ্য প্লাস প্রস্থ গণিত হচ্ছে কি পানির উচ্চতা, ঠিক আছে। মানে এটা হচ্ছে আলাদা একটা অংশ দিয়ে দেবো যে পার্শ্বদেশের ক্ষেত্রফল সূত্র হচ্ছে কি 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ গণিত পানির উচ্চতা। তাহলে 2 দৈর্ঘ্য হচ্ছে 1000, প্রস্থ হচ্ছে 800, গণিত পানির উচ্চতা হচ্ছে কত 450। এইটুকু ক্যালকুলেশন যদি করি তাহলে এটুকু পাই, আর এখানে এটুকু ক্যালকুলেশন করে আর এটার সাথে এটা গুণ করে পাইছি কত শেষ। স্যার তাহলে কি যে পাত্রের উচ্চতার কোনো কাজ নাই? না পাত্রের উচ্চতার এখানে কোনো কাজ নেই। ও এটা কি স্যার কোনো ম্যাথে লাগবে না? তাহলে পাত্রের উচ্চতা কোনো ম্যাথে যদি স্যার পাত্রের উচ্চতা দেওয়া থাকে তাহলে অ্যাভয়েড করে দেবো? হ্যাঁ অবশ্যই, এখানে তো পাত্রের উচ্চতার আমার কোনো দরকার না, আমার দরকার হচ্ছে কি পরিমাণ পানি আছে। কারণ পাত্র যতই বড় হোক
এখানে ধরো আমার পাত্রটা এখানে উচ্চতাটা হচ্ছে 10 মিটার, ঠিক আছে? হুম। 10 মিটার। আর পানি আছে ধরো কি যে এই 4 মিটার পর্যন্ত উচ্চতা পর্যন্ত পানি আছে। তাহলে এখানে তো কিছু নাই, এটা এই ফাঁকা জায়গাতে এখানে কি চাপ দিবে? ওরকম তো কিছু না, কিন্তু এই চাপ দিচ্ছে কোথাতে? এই যে পানিটা, এই পানিটাই চাপ দিচ্ছে। এই 4 মিটার পর্যন্ত যে পানি আছে এই পানিটার চাপ তাই এখানে কাজ করছে, ঠিক আছে? এই যে বুঝেছি। পাত্রের উচ্চতা যাই হোক ওটা কোনো বিষয় না, ঠিক আছে? কি পরিমাণ পানি আছে সেটাই হচ্ছে বিষয়। কতটুকু উচ্চতা পর্যন্ত পানি আছে সেটা দেখতে হবে, সেই উচ্চতাটা আমার দরকার। কতটুকু উচ্চতা পর্যন্ত পানি আছে সেটা। তাহলে এখানে পানির উচ্চতা কত আছে? 4.5 মিটার। বুঝতে পারছি স্যার।